মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা কেন্দ্রকে ঘিরে সাম্প্রতিক একটি ঘটনা আবারও রাজ্যের নির্বাচনী রাজনীতি, রাজনৈতিক হিংসা, সাম্প্রদায়িক সংবেদনশীলতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ, নির্বাচনী প্রচারে গিয়ে হামলার মুখে পড়েছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির প্রার্থী মিতালি মাল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভার বালিয়া অঞ্চলের শেখপাড়া গ্রামে। সেই ভিডিও দেখাচ্ছি। এই ঘটনাকে ঘিরে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে শুধুমাত্র তা নয়, এটা একটি হামলার ঘটনা নয়, বরং এর মধ্যে জড়িয়ে রয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্ক, সাম্প্রদায়িক সংবেদনশীলতা, গণতান্ত্রিক পরিবেশের প্রশ্ন। মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বালিয়া অঞ্চলের শেখপাড়া গ্রামে প্রচারে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপির প্রার্থী মিতালি মাল। অভিযোগ যে তাকে শুধু নয়, তার স্বামী, তার সঙ্গে থাকা একাধিক কর্মী সমর্থকদেরও বেধড়ক মারধর করা হয়, এমনকি তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, রাজনৈতিক একটা চাপানুতর তৈরি হয়। শোনাবো বিজেপি প্রার্থী মিতালি মালের বক্তব্য। কি দিয়ে মেরেছে? বাঁশ দিয়ে মেরেছে আর বোম মেরেছে। বোম ওপরে ছুড়ে দিয়েছে পেছন দিক থেকে, দুজনকে লেগেছে। একজন বাড়ি গিয়েছে, আমি এদিকে এলাম। মানে কেন হামলাটা কি কারণ বলে মনে হচ্ছে? হামলাটা আমরা রাস্তায় কেবল মানে মুসলিমের এলাকায় পা দিয়েছি। আমাদের যে মানে জয় শ্রীরাম আর ওই বন্দে মাতা, ভারত মাতা কি জয়, এটাই কেবল করেছি রাস্তাতে। ছোট ছোট কয়েকটা ছেলে তৃণমূলের নিয়ে পতাকা নিয়ে খুব মানে করছিল ওদের। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের ব্লক সভাপতি শাশ্বত মুখার্জি দাবি করেছেন এটি সম্পূর্ণ একটা ভুয়ো অভিযোগ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, দুজনকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। একবার শোনাবো তৃণমূলের ব্লক সভাপতি শাশ্বত মুখার্জি ঠিক কি বলছেন সেই বক্তব্য। হামলার কোথাও কোনো ঘটনা ঘটেনি, একটা বিচ্ছিন্ন ঘটনা। কিছু বাচ্চা, অত্যন্ত ছোট, 5, 6, 7, 8-এ পড়া বাচ্চাদের সাথে কিছু একটা ঘটেছে এরকমই শুনেছি। তবুও যদি ওনাদের কোনো অভিযোগ থাকে, হামলার অভিযোগ থাকে, নিশ্চয়ই থাকতে পারে। প্রশাসন আছে, নির্বাচন কমিশন আছেন, ওনারা সেখানে অভিযোগ করুন, প্রশাসন যথাযথ তদন্ত করবে। তদন্ত করলেই বোঝা যাবে কী ঘটেছে না ঘটেছে। তবে আমাদের কাছে যতটুকু খবর, সেখানে কোথাও কোনো রাজনৈতিক হামলা, রাজনৈতিক সংঘর্ষ কিচ্ছু নেই। গ্রামের কিছু ছোট বাচ্চা ছেলে, তাদের সাথে হয়তো কোনো কিছু ঘটে থাকতে পারে, এটা বিচ্ছিন্ন ঘটনা। এবং এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কারণ তারা ভোটারই নয় যাদের সাথে ঘটনা, তাদের বয়স অত্যন্ত কম। খড়গ্রামের ঘটনাটি আলাদা করে দেখলে পুরো ছবিটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হবে না। একই সময়ে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, সেটা জানেন। এতে একটি বড় প্রশ্ন ওঠে, এগুলো কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি একটি বড় প্রবণতার অংশ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন যত এগোয় ততই প্রতিদ্বন্দ্বিতা বাড়ে, উত্তেজনা বাড়ে, সংঘর্ষের সম্ভাবনা বাড়ে। মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি সেই চিত্রকে স্পষ্ট করেছে। এই ঘটনাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মুসলিম অধ্যুষিত এলাকা প্রসঙ্গটি। মুর্শিদাবাদ জেলার জনসংখ্যার একটা বড় অংশ মুসলিম, ফলে এখানে ভোটের রাজনীতিতে ধর্মীয় সমীকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, মুসলিম অধ্যুষিত মানেই একদলীয় ভোট ব্যাংক নয়। বাস্তবে মুসলিম সমাজের মধ্যেও রাজনৈতিক মতভেদ রয়েছে, সবাই একভাবে ভোট দেন না। স্থানীয় ইস্যু, প্রার্থী, উন্নয়ন সব কিছুই ভোটের যে বক্স সেখানে প্রভাব ফেলে। তাই এই ঘটনাকে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা বিপজ্জনক হতে পারে। ভারতীয় জনতা পার্টি এই ঘটনাকে রাজনৈতিক আক্রমণ হিসাবে তুলে ধরছে। তাদের বক্তব্য, তৃণমূল বুঝতে পারছে তারা জমি হারাচ্ছে, তাই বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু এলাকায় বিজেপির প্রবেশ ঠেকাতেই হামলা করা হচ্ছে। এই বক্তব্যের মাধ্যমে বিজেপি একটি বড় রাজনৈতিক বার্তা দিতে চাইছে। তারা নিজেদের বঞ্চিত এবং আক্রান্ত হিসাবে তুলে ধরছে সাধারণ মানুষের কাছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে নাটক করছে, সহানুভূতি পাওয়ার জন্য এই অভিযোগ তোলা হচ্ছে, এলাকার শান্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। এই ধরনের পাল্টা অভিযোগ বাংলা রাজনীতিতে অত্যন্ত পরিচিত। মিতালি মাল একজন মহিলা প্রার্থী হওয়ায় ঘটনাটা আরও বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ মহিলা প্রার্থীর ওপর হামলার অভিযোগ সাধারণ মানুষের মনে একটা প্রভাব ফেলে।
সহানুভূতি তৈরি হয়, রাজনৈতিকভাবে বড় ইস্যু হতে পারে। এটি বিজেপির জন্য একটা রাজনৈতিক সুযোগও তৈরি করে দিতে পারে। আর ঠিক এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন এবং স্থানীয় পুলিশকে নিশ্চিত করতে হবে নিরপেক্ষ তদন্ত, দ্রুত ব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশে। আর এই গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি ঠিক কি রিপোর্ট তুলে ধরেছে, আসুন দেখাই। মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী মিতালি মাল যখন তার নির্বাচনী প্রচার বালিয়া অঞ্চলের শেখপাড়া এলাকায় যায়, সেই সময়ই কিন্তু একদল দুষ্কৃতী তাদের উপর হামলা করে বলে অভিযোগ। ঘটনায় মিতালি মাল যেমন আহত হয়েছেন, তার স্বামীও আহত হয়েছে এবং তার সাথে থাকা বেশ কয়েকজনই আহত হয়েছে। দুজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি, এমনটাই জানানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে। পাল্টা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা ঝামেলা হয়েছে, আইনের ব্যবস্থা গ্রহণ করবে। এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে, দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ, কিন্তু কে বা কারা এর পেছনে আছে তারও তদন্ত চলছে। মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকাতেই, খড়গ্রাম বিধানসভা এলাকাতেই যখন মিতালি মাল তার প্রচার চালাচ্ছিলেন, সেই প্রচার চলাকালীনই প্রচারের ওপরেই হামলা হয় বলে অভিযোগ। প্রথমে তাদের গাড়ি উদ্দেশ্য করে বেশ কিছু চকলেট বোমা ফাটানো হয় এবং পরবর্তীতে যখন প্রার্থী এবং প্রার্থীর লোকজন ভোট প্রচারে নামেন, সেইখানেই লোকাল কিছু ব্যক্তিত্বদের সাথেই কিন্তু বচসায় জড়িয়ে পড়েন তারা। সেই বচসার জেরেই তাদেরকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। তবে প্রচার চলছে সব দিকেই। তবে মুর্শিদাবাদের ভোট প্রচার শুরুতেই আমরা একদিকে যে এখানে বহরমপুরেও দেখেছি অধীর রঞ্জন চৌধুরী বিভিন্ন জায়গায় যখন প্রচার চালাচ্ছিলেন, সেই সময় গো ব্যাক স্লোগান, পাশাপাশি হাতাহাতির ঘটনাও ঘটেছে। আবারও খড়গ্রাম বিধানসভার প্রার্থী তার নির্বাচনী প্রচারে যখন বালিয়া অঞ্চল হয়ে শেখপাড়ার দিকে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু তাদের ওপরে অ্যাটাক হয়, তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বিজেপির উচ্চপদস্থ যে নেতৃত্বরা আছে তাদেরকে যেমন জানানো হয়েছে, সেই রকমই কিন্তু বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপির নেতৃত্বরা, এবং কে বা কারা যুক্ত আছে যে এই প্রচার করতে বেরিয়েই যদি আক্রান্ত হয় তাহলে সামনে নির্বাচনের দিন কি হতে পারে, সেই আতঙ্কেও কিন্তু ভুগছে। পাশাপাশি প্রচারও চলছে বেশ কিছু এলাকায়। খড়গ্রাম বিধানসভার প্রার্থী মিতালি মাল নিজেই উপস্থিত ছিলেন নির্বাচনী প্রচারে। সেই প্রচার চলাকালীনই কিন্তু সেই প্রচারের ওপরেই হামলা হয় বলে অভিযোগ, এবং মিতালি মালের নিজেরও মাথা ফেটে গিয়েছে। প্রার্থী সহ প্রার্থীর স্বামীকেও মারধর করা হয়েছে এবং বিজেপি কর্মীদেরকেও মারধর করা হয়েছে। কোনো রকমে সেখান থেকে তারা প্রচার সেরে বেরিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে খড়গ্রামের শেখপাড়া বলে যে এলাকা, সেই শেখপাড়া এলাকাতেই যখন একটি ট্যাবলো, বিজেপির ট্যাবলো করেই প্রচার চলছিল, সেই ট্যাবলোতেও জয় শ্রীরাম স্লোগান চলছিল, পাশাপাশি বিজেপির ভোট দেওয়ার যে স্লোগান, সেই স্লোগানই চলছিল। আর তাদেরকে উদ্দেশ্য করে প্রথমে চকলেট বোম ফাটানো হয় এবং সেই প্রতিবাদ জানাতে গেলেই কিন্তু প্রার্থী সহ প্রার্থীর লোকজনকে মারধর করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেওয়ার সাথে সাথেই ওই এলাকা থেকেই দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এখন দেখার যে কে বা কারা এর পেছনে আছে, সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।